প্রচন্ড গরম উপেক্ষা করে পাড়ায় পাড়ায় জনসংযোগের রেখাপাত্র। একদিকে চৈত্রের গরমের দাবদাহ রীতিমতো তা উপেক্ষা করে সারা ফেলে দিয়েছে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র। এদিন বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার বেশপুর, বাইলানি, ধরমবেড়িয়ার একাধিক জায়গায় প্রচার সেরেছেন। পাশাপাশি এদিন বাইলানি বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর বেশপুর গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। এরপরই দুপুর 12টা নাগাদ বিশপুর শিব মন্দিরে পুজো দেন। এরপরই ধরমবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। রেখাপাত্র বলেন, মা বোনেরা তাকে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত। অনেকেই আমাকে আশীর্বাদও করেন। তিনি আরও বলেন, মা বোনদের এই শক্তি ও সাহস আমাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবে। এদিন প্রচার সঙ্গী হয়েছিলেন হিঙ্গলগঞ্জ বিজেপির মণ্ডল একাধিক নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। রেখাপাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। রেখাপাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমরা ঠিক আছে। কাকে বললেন, দিদিকে বলুন। দেখুন, প্রথম যেটা আমার যে আন্দোলনের যে এটা আগে সেটা হলো আমার মা বোনের সম্মান। আজকের এই সম্মানের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আজকে আমার মা বোনেরা ছিল বলে, আমার পাশে আমার ভাইয়েরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি। তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখব। আর তারপরে যেগুলো আছে, যেমন এই ধরুন যে জমিগুলো আজকের এই দুর্নীতিগ্রস্ত মানুষ, শেখ শাহজাহানদের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে, জমিগুলো যারা ওনারা ঠিকঠাক করে ফিরে পান, ওনাদের পাট্টা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন, এটুকু দেখতে চাই আমি। আর সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই। তো ভালো একটা নার্সিংহোম মানে হ্যাঁ চিকিৎসালয় তৈরি হোক, সেটাই আমি চাইব। আর বিশেষ করে আপনার বিরুদ্ধে, বিশেষ করে সন্দেশখালীতে নিরাপত্তা সরকারি যে সৌপতি আন্দোলনের বিরুদ্ধে কি বলবেন? দেখুন, ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। উনি ওনার সিপিএমের হয়ে দাঁড়িয়েছে, আমি আমার বিজেপির হয়ে দাঁড়িয়েছি আমার মা বোনের আশীর্বাদে। আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জি আছেন, ওনার আশীর্বাদে। তো ওনারা আমার গুরুজন, দাঁড়াতেই পারেন। আমি মনে করবো যে ওনারা আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, করুক, অসুবিধা নেই। দেখুন, আমার লড়াই আমার মধ্যে হবে, তো ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে। আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে, এইটুকু ভরসা আমার আছে। যেভাবে আজকের আমি রাস্তায় নেমে যেটা দেখতে পাচ্ছি, প্রচারে নেমে, তো আমার মা বোনেরা আমার পাশে আছে, আমার ভাই বাবারা সবাই পাশে আছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে আশা রেখেছি, কেননা আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান, ঘরের সন্তানকেই চান, ঘরের বৌমাকেই চান। দেখুন, 7টা বিধানসভা বলতে আমার কাছে 7টা বিধানসভাই গুরুত্বপূর্ণ। রেকর্ডিং করছেন না, এই সময়টা আমাদের চলে যাচ্ছে। অনেক কাজ আছে পরপর, না আপনি আলাদা প্রশ্ন করুন। 100% যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা বাবারা আছে, তো এতে 100% আজকের ওনাদের সমস্যাটা আজকের আমার সামনে এসে তুলে ধরছে। আজকের আমিও এই সন্দেশখালীরই মেয়ে, আমিও এই গ্রামের মেয়ে, তো আমি জানি যে ওনারা কতটা সমস্যার ভিতর থেকে গেছে আর যাচ্ছে। তো এই লোকসভা ভোটের পরে হয়তো ওনারা সমস্যার সমাধানটা হয়ে যাবে, ওদের ঘরে ঘরে শান্তিটাও ফিরে আসবে। ঠিক আছে, ফাঁকা পিছিয়ে আসুন না, আপনারা সরে যান না। দাদা ফোনটা
সমস্যা খেয়েছি উঠবো না তৎসৎ উদ্যোগ উন্নয়ন বিশিষ্ট ভারত ভূপ্রদেশ উদ্যোগ চৈত্র মাসে কৃষ্ণ ওনাদের গ্রামে যে আমাদের গলি যে রাস্তাগুলো সেগুলো ঠিক হয়, নদী বাঁধের বিষয়টা দেখা এবং যে পর্যটনে যে সুন্দরবনের যে পর্যটনের যে মানুষগুলো আসে তাদের একটা সুরক্ষার ব্যবস্থা করা, তাদের একটা নদীর ব্রিজ এবং সন্দেশখালীর বুকে এরকম একটা। আর আছে সরকারি যে হসপিটালগুলো আমাদের এখানে তত ভালো নেই, আর ভালো কিছু হসপিটাল এখানে আমাদের সুন্দরবন অঞ্চলে হোক, এটাই আমি চাই। আর বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা, এই 7টি বিধানসভার মধ্যে সবচেয়ে কোন কোন বিধানসভাকে গুরুত্ব দেবেন? দেখুন, আমি তো এখনও সঠিকভাবে জানতে পারিনি কোন কোন বিধানসভায় সমস্যা আছে, কিন্তু আমার কাছে এই 7টি বিধানসভাই মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। কোন বিধান, তার মধ্যে কোন বিধানসভাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবেন? সব কটাই আমার কাছে 7টা বিধানসভাই সমান মনে হয়। আর একেবারে আনকোড়া মুখ, রাজনীতির কতটা লড়াই কঠিন আপনার কাছে? দেখুন, রাজনীতিভাবে তো আমি তো লড়াই লাভিনি, তো আমার মা বোনেদের জন্য যদি সেই রাজনীতিতে লেবে যদি আমাকে সেই বিচার করতে হয়, তো আজকের আমার মা বোনেরা তার প্রমাণ। এনাদের কাছে যে আমি যে এনাদের ভালোবাসা পাচ্ছি, এনাদের সহযোগিতা পাচ্ছি, তো আমি এতে 100%ই আশাবাদী যে আমি হয়তো রাজনীতিতে একদিন আজকের আমাদের মা বোনেদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে আরও আগে যেতে পারবো। আরেকজন ভূমিপুত্রকে প্রার্থী করেছে সিপিএম এর নিরাপদা সর্দার, লড়াইটা কতটা কঠিন সন্দেশখালীতে? দেখুন, যার লড়াই তার কাছে, ওনার লড়াই ওনার কাছে কঠিন, আমার লড়াই আমার কাছে কঠিন, আমার লড়াই আমার মা বোনেরা লড়বে, ভাইয়েরা লড়বে, এ নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি জানি আমার ভাইরা, আমার দিদিরা আমার পাশে আছে। আর প্রতিবাদীদের একটা অংশ বিরোধীদের সঙ্গে আর শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছে, কি বলবেন? দেখুন, যা রাস্তা সে বেছে নিচ্ছে, ভুল বুঝে যাচ্ছে, হয়তো ভুলটা যখন শুধরে নেবে তখন চলে আসবে, এটাই আমার আশা। আমি এটা আশা রাখবো। আমি কারোর বিরুদ্ধে কোনো বাজে ইঙ্গিত করে কথা বলতে চাই না, পারবো না। আর বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন, আপনার সঙ্গে যারা লড়াই করছে? দেখুন, বিরোধীদের একটাই কথা বলতে চাই, আমার তরফ থেকে আমার যতটুকু বলার, আমি তো ওনাদের হয়ে লড়তে এসেছি। দেখুন, উনি বিরোধী হোক আর শাসক হোক, আমার কারোর দেখার দরকার নেই। আমি ওনাদের হাতে হাত রেখে এই যুদ্ধে লেবেছি। আমি ওনাদের চাই আমার পাশে, ওনারা আসুক, আমি স্বইচ্ছায় ওনাদেরকে গ্রহণ করে নেব।